যারা ব্লু পেপার পেয়ে গেছেন বা যারা স্টিকার দিয়ে ফ্লাই করবেন তাদের কিছু কাজ আছে যে কাজগুলা ম্যান্ডেটরি। হে গাইস, হোয়াটস আপ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো অ্যাজ অলওয়েজ। তো আপনাদের এখন নেক্সট স্টেপ হইতেছে ডকুমেন্টস রেডি করা। এন্ড আজকে আমি ইউরো কিনে যাইতেছি, তো ভাবতেছি কেননা এই ইনফরমেশনটা আপনাদের শেয়ার করে দিই। প্রচন্ড শীত, তো একটু সকালবেলা একটু বেরোলাম, কিছুক্ষণ পর রওনা দিব। কি কি ডকুমেন্টস রেডি করতে হবে সেটা আমি বলবো এখন, তো একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1, পাসপোর্ট অরিজিনাল, যদি স্টিকার থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি ব্লু পেপার থাকে তাহলে ব্লু পেপার সহ। সেকেন্ডটা হইতেছে এয়ার টিকিট, থার্ড হইতেছে ব্লু পেপার, 4 নাম্বার হইতেছে অ্যাকসেপ্টেন্স লেটার, 5 হইতেছে টিউশন ফি উইথ সুইফট কপি, আর মনোযোগ দিয়ে শুনেন। 6 নাম্বার হইতেছে ইউনিভার্সিটি আর কলেজের যে মানি রিসিপ্ট। 7 নাম্বার হইতেছে অল ডকুমেন্টস, অল সার্টিফিকেট যেটা ট্রান্সক্রিপ্ট অরিজিনাল সত্যায়িত করা। 8 নাম্বার পুলিশ ক্লিয়ারেন্স যেটা নতুনটা। আর 9 নাম্বার যেটা সেটা হচ্ছে আপনাদের আরেকটা নতুন করে ব্যাংক স্টেটমেন্ট লাগবে, 3 লাখ 2 লাখ, যেমনটা আমি করতেছি আজকে। আমি আপনাদের বুঝাই দিই, আমি আজকে ইউরো কিনবো, তো আমার ফার্স্ট কাজ থাকবে আমি আগে স্টেটমেন্ট উঠাবো আমার আর সলভেন্সি। ওইটা ওঠানোর পর আমি টাকাটা বের করব, বের করে আমি ওটা দিয়ে ইউরো কিনবো। তো ইউরো 3 লাখ 3.5 লাখ টাকার, তো এই 3 লাখ 3.5 লাখ টাকার মতো ইউরো স্টেটমেন্ট আপনারা দেখাবেন। তো এই হইতেছে আপনার ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো একটা ফাইলে আপনারা মেন কপি সহ 2টা সেট করবেন। আই উইশ এতে আপনার হয়ে যাবে এয়ারপোর্টে ডকুমেন্টস স্টেশনের যে কাজগুলো। নো টুডে কনভার্স সালাম টু প্যারেন্টস, আই লাভ টু অল, বাই বাই।